আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। এরকমটি পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সেফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কীভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যায় তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে, এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশন। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় দুই ভাগ হয়ে যায়। যখন একজন ট্যাক্সি চালক তার গাড়িতে ভুলক্রমে রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থ তার মালিককে খুঁজে বের করে ফেরত দেন, এই এক ঘটনায় কিন্তু আপনার ইমেজ অনেকখানি বেড়ে যায়। কিন্তু যখন দেখা যায় যে ভূমধ্যসাগর পাড়িতে গিয়ে যারা মারা পড়ে বা উদ্ধারকৃত, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের, আপনার ইমেজ কিন্তু তখন কমে, আপনার ইমেজ কিন্তু তখন নিচে নেমে আসে। এটাকে রিকগনাইজ করলে কিন্তু আমাদের এগোতে হবে। আমাদের বিশাল সংখ্যক কর্মী কাজ করেন মধ্যপ্রাচ্যে, এবং তাদের পাঠানো অর্থে কিন্তু আমাদের অর্থনীতির চাকা ঘোরে, এটা সবাই স্বীকার করে। কিন্তু এখানে দেখুন, সবচেয়ে কম বেতনে যান, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে। একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের 4 ভাগের 1 ভাগ অর্থ ব্যয় করে। সমস্যাটা কোথায় হয়? বাংলাদেশে। এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু দাঁড়ায় ওখানে। কারণ যিনি যান, যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় প্রথম দিনে যে কী করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন, যেটা দিয়ে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন।